চলো তো অনেক তো পুজোর মার্কেটিংয়ের ভিডিও হলো, আজকে না একটু রান্নার রেসিপি হয়েছে। আর এই রান্নার রেসিপিটা আদা রসুন পেঁয়াজ টমেটো ছাড়া কী করে ডিমের কারি হলো, তো সেটার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো, ডিমটাকে সেদ্ধ করে নিয়ে আর অর্ধেক করে কেটে নিয়েছি। এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নেবো, আর কুসুম যাতে না বেরিয়ে আসে সেটা একটু তোমরা আস্তে আস্তে করে ভাজবে। আমি এদিকে মশলাতে নিচ্ছি 2 চামচ মতন সর্ষে আর সাদা তিল, পোস্ত, একটা কাঁচা লঙ্কা আর 4টে মতন রসুন কোয়া নিয়েছি। দিলেও হবে রসুন, না দিলেও চলবে। তো আমি দিয়েছিলাম, তো ভালো করে পেস্ট করে নেবো। পেস্ট করে নেওয়ার পর আর নিয়েছিলাম হচ্ছে 2 চামচ টক দই। টক দই মানে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এর বদলে তোমরা নারকেল কুড়ো দিতে পারো। তো আমি ভালো করে কিমি মতন করে নিয়েছি। আর ওই সর্ষে পোস্তের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেবো। মিশ্রণটা করে নেবার পর তারপর কড়াইতে আমি দিয়ে দেবো, দিয়ে আর টক দইটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেবে। গ্যাসটাকে বন্ধ করে দিলে খুবই ভালো হয়, কারণ নাহলে জিনিসটা বাজে হয়ে যাবে, তেতো হয়ে যাবে, সর্ষে আছে যেহেতু। আর পরিমাণ মতো নুন দিয়েছি, আর দিয়েছি হচ্ছে তোমার চিনি একটুখানি সামান্য দিয়েছিলাম, চিনিটা যাতে ব্যালেন্স রাখে। আর ডিমগুলো আস্তে আস্তে সাবধানে সাজিয়ে দেবে। আর ওপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, আর সামান্য সর্ষের তেল একটু দিয়েছিলাম আর চাপা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট রেখেছিলাম, জাস্ট 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবে। তারপর রান্নাটা তোমার কমপ্লিট হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলবে না, 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে গরম ভাতে সবাইকে সার্ভ করবে। তো কেমন হয়েছে রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরাও দেরি না করে বাড়িতে জলদি জলদি বানিয়ে নাও। সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো।